দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। বিভিন্ন জেলায় এই সাপটিকে চন্দ্রবোরা বা অলুবোরা নামে পরিচিত। বিভিন্ন জেলায় ঢুকে পড়েছে এই রাসেলস ভাইপার। বিস্তারিত মোহাম্মদ আলীর রিপোর্টে। রাসেলস ভাইপার এমনই বিষধর সাপ ও ক্ষিপ্র প্রকৃতির, যা কিনা শত্রুর শরীরে বিষ প্রয়োগের সময় মাত্র সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ। সেকেন্ডেরও কম সময় যদি এসব মারাত্মক বিষ আপনার শরীরে চলে যায়, তাহলে ভাবুন কত তড়িৎ গতিতে আপনাকে ছোবল দেওয়া হয়েছে। আসলে ভাবার সময়টুকুও পাবেন না কখন ছোবল দিয়েছে। গবেষণা বলছে বিষধর সাপ হিসেবে রাসেলস ভাইপারের অবস্থান 5 নম্বরে, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে তার অবস্থান প্রথমে। আর এর বিষদাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এখন দেশে হরহামেশে শোনা যাচ্ছে এই বিষাক্ত সাপের আক্রমণে মানুষ মারা যাওয়ার খবর। ধীরে ধীরে দেশের সব জেলায় আতঙ্ক হয়ে উঠছে রাসেলস ভাইপার, যাকে চন্দ্রবোরা বা উলুবোরাও বলা হয়ে থাকে। কেন এত ভয়ানক রাসেলস ভাইপার? কামড়ালে কি হয়? হঠাৎ কিভাবে বাড়লো এর বিস্তার? কোনো প্রতিষেধক কি আছে? এসব প্রশ্নের উত্তর জানাবো এবারের সারমর্মে। রাসেলস ভাইপারের অবস্থান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতি বছর প্রায় 50 লাখ মানুষ সাপের ছোবলের শিকার হচ্ছে, যার মধ্যে বাংলাদেশে 5 লাখ। আর দেশে প্রাণহানি বছরে অন্তত 6,000 মানুষের। এছাড়াও বিকলাঙ্গ হন অনেকেই। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরার কামড়ে গত 10 থেকে 15 বছরে শতাধিক মানুষ মারা গেছেন। সম্প্রতি এর উপদ্রব বাড়ায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ফরিদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর ছাড়াও সাভারে চন্দ্রবোরার দংশন মিলেছে।